একজন বাবা তার ছেলেকে অসাধারণ মেধাবী হিসেবে তুলে ধরতে ছোটবেলা থেকেই তাকে অদ্ভুত সব বৈজ্ঞানিক কথা মুখস্থ করাতে শুরু করে। সে ছেলেকে বোঝায় যে এমন ভাষায় কথা বলতে হবে যেটা কেউ সহজে বুঝতে পারবে না, তাতে সবাই তাকে জিনিয়াস মনে করবে। ছেলেটি স্কুলে গিয়ে ক্লাসে ইচ্ছা করে জানালার বাইরে তাকিয়ে থাকে। শিক্ষক কারণ জানতে চাইলে সে শান্তভাবে বলে সে ফটোসিনথেসিস নিয়ে গবেষণা করছে। এই কথা শুনে শিক্ষক অবাক হয়ে যায়। এরপর তাকে একটি অঙ্ক করতে বলা হয়। ছেলেটি সাধারণ হিসেবও ঠিকমতো জানত না, তাই সে কৌশলে উল্টো শিক্ষককেই একটি প্রশ্ন দেয়। শিক্ষক বিরক্ত হয়ে বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানায়। পরে অভিভাবকদের ডাকা হয়, কিন্তু বাবা একদমই বিচলিত হয় না। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে তার ছেলে অসাধারণ মেধাবী এবং প্রতিটি পরীক্ষায় পূর্ণ নম্বর পায়। প্রধান শিক্ষক নথি দেখে সত্যিই নিখুঁত ফলাফল দেখতে পান। শেষ পর্যন্ত ছেলেটিকে স্কুলে থাকতে দেওয়া হয় এবং তাকে স্কলারশিপও দেওয়া হয়। ধীরে ধীরে ছেলেটি সারা দেশে পরিচিত হয়ে ওঠে। মিডিয়া তার সাক্ষাৎকার নিতে শুরু করে। সে মহাবিশ্ব, গ্রহ আর অন্য জগতের কথা বলতে থাকে। কেউ কিছু ঠিকভাবে না বুঝলেও সবাই হাততালি দেয়, কিন্তু ভেতরের সত্যটা ছিল আলাদা। বাবা গোপনে তাকে সাহায্য করত। ছেলের শ্রবণ যন্ত্রকে সে একটি রিসিভারে রূপান্তর করেছিল। ছাদে বসে বাবা যা বলতো ছেলেটি ঠিক সেটাই বলে দিত। একদিন স্কুলে একটি মেয়েকে তার মা বকছিল কারণ সে পরীক্ষায় খারাপ করছিল যখন অন্যরা ভালো করছিল। ছেলেটির মন খারাপ হয়। সে মেয়েটিকে সত্যটা বলে দেয়। সে জানায় যে সে আসলে জিনিয়াস নয়, সবকিছুই তার বাবার পরিকল্পনা। পরের দিন সেই মেয়েটি সবার সামনে তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। ছেলেটি ভেঙে পড়ে। ভয় পেয়ে সে বাবাকে সব জানায়। বাবা পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, ভয় দেখায়, বোঝানোর চেষ্টা করে, কিন্তু সত্য আর থামানো যায় না। স্কুল কর্তৃপক্ষ একজন অধ্যাপককে ডাকে। অধ্যাপকের সামনে ছেলেটি নিউটনের পঞ্চম সূত্র বলতে শুরু করে। তখনই সব পরিষ্কার হয়ে যায়, কারণ এমন কোনো সূত্রই নেই। সেদিন সবার সামনে ছেলেটির মুখোশ খুলে যায়, আর সেই মুহূর্তেই তার বাবা প্রথমবার উপলব্ধি করে যে সে ভুল পথে হেঁটেছিল।